এই নিউজ চ্যানেলগুলো দেখছি একদম পেছনেই পড়ে গেছে। সুরেন্দ্রনাথ কলেজকে নাকি দাদারা 5 স্টার হোটেল বানিয়ে ফেলেছে। আরে এ তো অবাক হওয়ার কি আছে, তোমরাই তো ছোটবেলা থেকে রচনায় লিখে এসছো কলেজ ইজ আওয়ার সেকেন্ড হোম। তা ভাই, বাড়িতে খাট, আলমারি, এসি, বাথরুম এসব কিছু থাকে না? আমরা তো শুধু ওটারই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করছিলাম। আর ওই ডবল বেড আর তোষক নিয়ে এত খিল্লি কিসের? ওটা কোনো সাধারণ খাট নয়, ওটা হলো ইউনিয়নের ট্রমা কেয়ার সেন্টার। এই যে ফার্স্ট ইয়ারের কচি কচি ছেলে মেয়েগুলো প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খায়, তাদের কাউন্সিলিং করবো কোথায়? ওই খাটে শুয়ে মাথায় জলপট্টি না দিলে ওদের মন কখনো ঠিক হবে? আর এই পাবলিক খালি আমাদের দোষই দেখে গেল। আমরা ইউনিয়নের দাদারা স্টুডেন্টদের জন্য কত খাটি সেটা কেউ কখনো খেয়াল করে দেখেছে? সকালবেলা উঠে ফ্রেশারদের র্যাঙ্কিং ইন্ট্রোডাকশন নেওয়া, তারপর কার কোন সাবজেক্টে সাপ্লি আছে, কাকে কত টাকায় পাস করানো যায় তার একটা হিসাব করতে বসা, অরিজিৎ সিং এর কনসার্টের ফান্ড তোলা। এত প্রেসার ভাই, আজকে এসি না থাকলে তো আমরা ব্রেন স্ট্রোক করেই মারা যাব। তারপর তোমাদের ভবিষ্যতের কথা ভেবে দেখবে কি? আর সব থেকে বেশি রিয়াক্ট করছে ওই বাথরুমের ঝকঝকে শাওয়ারটা দেখে। আরে বোকা, বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্মতলায় ডিম ভাত খাওয়াতে জনসমাবেশটা করেছে কে? আজকে আমরা ইউনিয়নের দাদারা না থাকলে ওই জনসমাবেশ কখনো হতো? তারপর ফেরার সময় দুপুরের প্যাচ প্যাচিয়ে এই ঘাম শরীরে একটু শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান করবো না আমরা? তোরা এখনো বডি স্প্রেতেই আটকে আছিস, আমাদের দেখ বডি ওয়াশে আপগ্রেড করে গেছি কলেজে। শোন ভাই, তোরা বড্ড বোকা। বাইরে পিজিতে থাকতে গেলে মাসে 10,000 টাকা খরচা, তার উপর এসি কারেন্টের বিল আলাদা। তার থেকে আমি বলছি শোন, সোজা আমাদের ইউনিয়ন জয়েন করে যা। শুরুতে 50,000 টাকা ডোনেশন দিবি, 3 বছর এসির হাওয়া খাবি, শাওয়ারে স্নান করবি, খাটে শুয়ে বিকেলে নেটফ্লিক্স এন্ড চিল, নো কারেন্ট বিল, নো খরচা। তাই তাড়াতাড়ি বল আসবি কিনা। আগে থেকে বলে রাখছি, পরের বছর কিন্তু বাথরুমে বাথটব আর গিজারের ব্যবস্থা হতে চলেছে। সিট লিমিটেড। ছাড়ছি আজকের মতো।